যারা সিনিয়র, যারা মুরব্বী আছেন, মসজিদে এসে বসে বসে হাঁটু গুড়িয়ে বলছে এবছর কি হবে, সামনে কঠিন দিন আসছে, মেয়ে বিয়ে দিয়েছিলাম, মেয়েটা তালাক হয়ে গেল, জমি চাষ করেছিলাম, জমির ফসলটা গেল, আল্লাহ আমার বউর হাঁটুটা ভেঙে গেল, আমার মেয়েটা মসজিদে চলছে জুমার দিনে। না, আপনি কোরআন না পড়তে পারেন, মসজিদে কোরআন আছে একটা পেড়ে নিয়ে, আপনি তো অন্ধ, যে পড়তে পারে না মানে অন্ধ, চোখ থাকলে কি সে দেখতে পায়? যে শিক্ষা অর্জন করে নাই বা যার শিক্ষা অর্জন করার সুযোগ যে পায় নাই সে অন্ধ। অন্ধ, আমি অন্ধ, আমি কোরআনটা পেড়ে নিলাম, অন্ধ মানে কি চোখের আলো আছে কিন্তু পড়তে পারে না, এই অন্ধ। কোরআনটা পেড়ে নিয়ে কোরআনের পাতার উপরে হাত দিন, চুমু খান, বুকের সঙ্গে ভালোবেসে নিন আর বলুন আল্লাহ, আমার জীবনে কোরআন পড়ার সুযোগ হয়নি, আমি শিখতে পারিনি, কিন্তু আপনার কালাম, আপনার পবিত্র কালাম মুবারক, পবিত্র কুরআনুল মাজিদ, পবিত্র পাক কোরআন আমি বুকের সঙ্গে লাগিয়েছি, ওর উপরে হাত বুলিয়ে দিয়েছি, আল্লাহ এটা কোন অক্ষর জানি না, কিন্তু মনে হচ্ছে যেন আল্লাহ আপনার কথা, মনে হচ্ছে যেন আপনার কালাম, যখন ওঝার নয়নে কোরআনের দিকে যখন তাকিয়ে থাকবে, চোখ থেকে যখন ফেটে পানি আসবে, এটা আল্লাহর কথা, আল্লাহর পবিত্র কালাম, তখন অন্তরটা পবিত্র হবে আর বান্দার গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা ছেলে একটা মেয়ের খুব ভালোবাসে, মেয়েটা শিক্ষিত, কলেজে পড়ে, আর ছেলেটা ওই কাজ করে দোকানে, ওইভাবে পরিচয় হয়ে গেছে। তো মেয়েটা ওখানে যাওয়ার সময় দোকানে একটা ছোট লাভ লেটার ফেলে দিয়ে চলে গেছে, একটু করে তুলে নিয়ে পকেটে রেখেছে। বাড়িতে গিয়ে দেখছে, খুলে দেখছে ইংলিশ থেকে লেখা। যে কি লিখলো, গাল দিল নাকি ভালোবাসলো বুঝতে পারছি না। ও ভাবছে এ যা জিনিস পাড়ার লোকের দেখালে আমার সর্বনাশ, দেখিয়ে লাভ নাই, কি বুঝলেন? তখন মনে মনে করছে কি করি বলতো দেখি, ও লিখেছে কি করে, বুঝবো কি করে, বাংলা বাংলা না, তবে একটু অন্ধকারে পড়তাম, কিন্তু ইংলিশে তো চালিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? এখন ছেলেরা চালাক, এখন গুগল ট্রান্সলেট করলে যে কোনো ভাষা আমরা বুঝে নিতে পারি, সে আরবি হোক আর ইংলিশ হোক আর বাংলা হোক। ও কি করছে, ইংলিশ শিখছে। হ্যালো, বলছে তুই তো দোকানে কাজ করিস, তো দুটো পয়সা আছে জানি, তোর এই 28 বছর 29 বছর বুড়ো বয়সে তোর ইংলিশ শেখার ঝোঁক এলো কেন, তুই ইংলিশ শিখছিস, ব্যাপারটা কি? বলছে না, ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, না শিখলে হয়, তার মানে টান আছে ওদিকে। কি বুঝলেন? এ বি সি ডি এইসব শিখছে, ছোট ছোট ট্রান্সলেট করতে শিখছে, ছোট ছোট নাউন কোনটা, প্রোনাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, পাস্ট টেন্স, ফিউচার, সব কিছু একটা করে মোটামুটি শিখছে। মোটামুটি 2-3 মাসের মধ্যে এত ওর শেখার মানে আগ্রহ দেখে গেল, আস্তে আস্তে করে একটা একটা শব্দ তুলছে আর একটা একটা শব্দ ব্যাখ্যা করছে। 3 মাস পরে চিঠিটা যখন পড়া কমপ্লিট হলো, ওর বুকটা তখন পানিতে ভিজে গেল। ওই যে মেয়েটি দোকানে, ওর প্রতিদিন ওর দোকানের সামনে দিয়ে কলেজে যেত, মেয়েটা ওই ছেলেটার ভালো লেগে গেছে। ওর পয়সা, ওর টাকা আর ওর ব্যবহার আর মুখের সুন্দর সুশ্রী চেহারা দেখে মেয়েটা বলেছে, আমি তোমাকে ভালোবাসি, মৃত্যু পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব, তোমাকে ছাড়া আমার জীবন কাটানো অসম্ভব, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ইতি পরিমণি। কি মণি বলো? পরিমণি। এবার বলুন, যে ভালোবেসে এতদিন ওয়েট করেছিল, তার চিঠিটা হাতে পাওয়ার পরে 2.5 মাস 3 মাস চেষ্টা করে পড়ে যখন বুঝতে পারলো সে আমার ভালোবাসে, পড়ে যখন চোখ থেকে পানি এসছে, এর 2.5 মাস 3 মাসের চেষ্টা করে পড়াটা সফল হয়েছে না হয় নাই? জোরে বলেন। হয়েছে। আল্লাহর পক্ষ থেকে একটা কালাম দিয়েছিল, 30টা পারা ছিল, 540টা রুকু ছিল, 6066টা আল্লাহর পক্ষ থেকে বাক্য ছিল, 3,23,770টা অক্ষর ছিল, 86,430টি শব্দ ছিল। এতগুলো বিশাল বড় একটা সেট, বিশাল বড় একটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য চিঠি, জান্নাতে যাওয়ার চিঠি, জাহান্নাম থেকে বাঁচার চিঠি, আল্লাহর নবীর সুপারিশ
সুপারিশ পাওয়ার মতো সুন্দর একটা চিঠি, এটা আমরা পেয়েছি। কোনোদিন খুলে দেখেছি যে আল্লাহ আমার জন্য কি লিখেছে একটু পড়ে দেখি, আল্লাহ আমাকে কি করতে বলেছে একটু পড়ে দেখি, আল্লাহ আমার জন্য কি সুসংবাদ দিয়েছে একটু পড়ে দেখি। আমি না পড়তে পারি, আমার গ্রামে যারা পড়তে পারে তাদের কাছে বসে একটু শিখে নিই। আমি যদি তাদের কাছে যাওয়ার সময় না পাই, ওকে ডেকে বাড়িতে দাওয়াত করে মৌলভী সাহেবকে অন্তত কোরআনুল কারীমের অনুবাদটা জীবনে পড়ে আল্লাহর কালামটা শুনে অন্তত জীবনটা ঠান্ডা করি। এটা মনে হয়েছে কোনোদিন? ভেবে বলুন। বলছে আল্লাহকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি বললে নবু শর্মা কোরআনের বিরুদ্ধে গালাগালি করছে, বলছে জান দেব নারাই তাকবীর আল্লাহু আকবার, ফাঁসি চাই ফাঁসি চাই। তুমি নুপুর শর্মার ফাঁসি চেয়ে রাস্তা দখল করছো, আর বাড়িতে গিয়ে দেখো তোমার কোরআনটা পড়ে আছে নোংরা আবর্জনায়, যেখানে ময়লা, যেখানে আরশোলা, যেখানে টিকটিকি, যেখানে পোকা, যেখানে উই পোকা। আর 48,000 টাকা 60,000 টাকার এলসিডিটা কিনে সবার উপরে তুমি দিয়ে রেখেছো, ওতে ধুলো নাই, স্ক্রিনে কোনো নোংরা নাই। প্রতিদিন তোমার বিবি মোছে, প্রতিদিন 8টা থেকে 11টা পর্যন্ত সিরিয়াল দেখে, আর তোমার কোরআনটা বছরে একবার করে পাড়ে, মরে গেলে পেড়ে পড়া হয়, রমজান মাসে একবার নাড়াচাড়া করা হয়, আর খবর রাখে না। এটা সত্যি কি কোরআন ভালোবাসে বলে প্রমাণ হবে? তাই সময় আছে এখনো জীবনে, ভুলে যাবেন না। বাকি সময়টুকু কোরআন শিখবো, কোরআনের পক্ষে থাকবো, বলুন ইনশাআল্লাহ। কোরআন পড়তে না পারেন, চোখ চলে গেছে আর উচ্চারণ করতে পারছেন না, মসজিদ থেকে আরবি কোরআন এনে ওর উপরে হাতটা বুলিয়ে দিয়ে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ চিঠি মনে করে ওটার দিকে তাকিয়ে চোখের পানি ফেলুন আর বলুন আল্লাহ, এটা হচ্ছে আপনার পবিত্র কালাম মুবারক। সওয়াব আছে না নাই? পড়লে নেকি, শুনলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। কোরআন পড়ে করলে আমল জান্নাত যাওয়া যায়। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত যাওয়া যায়। পড়বো কোরআন আজ থেকে ভাই করো ইরাদা, আজ থেকে ওই পড়বো কোরআন করো ইরাদা। নবীর কাছে পাবো সুপারিশ, এটা চাহিদা। পড়বো কোরআন আজ থেকে ভাই, পড়বো কোরআন আজ থেকে ভাই করো ইরাদা। নবীর পাশে কিয়ামতে পাবো সুপারিশ, এটা চাহিদা। পড়লে নেকি, দেখলে নেকি, পড়লে নেকি, দেখলে নেকি, শুনলে নেকি হয়। পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। নারায়ে তাকবীর। সবচাইতে আমেরিকায়, ইউরোপে, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মান, এ সমস্ত দেশগুলিতে যে ধর্মের মানুষ সবচাইতে বাড়ছে, ওটা খ্রিস্টান না, ওটা ইহুদি না, ওটা বৌদ্ধ না, ওটা শিখ না, ওটা অন্য কোনো ধর্ম না, ওই ধর্মের নাম হলো ইসলাম। ওরা কিভাবে ধর্ম পালন করছে জানেন? আমেরিকায় আমাদের মতো বিরানির লোভ দেখিয়ে জলসায় লোক হয় না, ওখানে জলসা হয় না, ইসারে সব হয় না, মিলাদ হয় না। কি হয় তাহলে? মসজিদে রয়েছে ইসলামিক লাইব্রেরি, রয়েছে বিশ্বনবীর জীবনী, রয়েছে কোরআনের ইংলিশ কোরআন, অনুবাদ কোরআন। শিক্ষিত মানুষেরা মসজিদে যায়, খ্রিস্টানেরা যায়, ইহুদিরা যায়, বৌদ্ধরা যায়, শিখেরা যায়। মসজিদ থেকে একটা ইংলিশ কোরআন বাড়িতে এনে কয়েকবার পড়ে, পড়ে 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 যখন বুঝতে পারে এটাই রবের কালাম, এটাই সত্য, এর মধ্যে ভুল নাই, এর মধ্যে মিথ্যা নাই, এর মধ্যে কোনো বাজে কথা নাই, ওটা শুনে অ্যানালাইসিস করে 1 মাস 2 মাস 3 মাস নয়, বছরের পর বছর কোরআন গবেষণা করে ভেবে চিনতে জুমার দিনে পবিত্র হয়ে গোসল করে ইমাম সাহেবের হাতে হাত দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে মুসলমান হয়ে
যায়, মুসলমান হয়ে দাড়ি চাঁচে না, মুসলমান হয়ে সুদ খায় না, মুসলমান হয়ে মিথ্যা বলে না, মুসলমান হয়ে ঘুষ খায় না, মুসলমান হয়ে নামাজ কাজা করে না, ওই কনভার্টেড মুসলমানগুলি এমন নামাজি হয়ে যায়, এমন কোরআনওয়ালা হয়ে যায়, একদম সাহাবাদের মতো ঈমান তারা নিয়ে চলে আসে। আমাদের চরিত্র দেখে আর কেউ মুসলমান হবে না, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই কোরআন পারে হেদায়েত করে দিতে, কোরআন পারে হেদায়েত করে দিতে, বেশি করে কোরআন পড়ুন, সকলে পড়বো বলুন ইনশাআল্লাহ। তাই বিশ্ব নবী ঘুমিয়ে আছে, আমার আল্লাহ নবীকে ডেকে বললেন, নবী রাত হয়ে গেছে, ঘুমালে হবে না, আপনি উঠে পড়ুন। বিশ্ব নবী উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আর আল্লাহ বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হে আমার নবী আপনি থেমে 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 তারতিল তাসবিদের সঙ্গে কোরআন পড়ুন। এই যে রুকুতে গিয়েছে, ওখানে আছে সুবহানা রাব্বিয়াল আযীম, যেমন আমরা জিম বলি, বা বাংলায় বললে বর্গিঞ্জ বলি না, বর্গিঞ্জ অন্তেজ দুটো অক্ষর কিন্তু আলাদা, আর উচ্চারণের মতো প্রায় আলাদা। তালবেশ এবং দন্তেশ দুটো শব্দ, দুটো অক্ষর আলাদা, উচ্চারণটাও আলাদা। ঠিক আরবিতে তেমন চারটে, একটা জিম, একটা জা, একটা জাল, একটা জ। অনেকে মনে করবেন হুজুর আপনি খুব চালাক লোক, এই রাত্রেবেলা এসে আমাদের জিম জাল বলে টাইম পাস করছেন, তাই না? না ভাই, অক্ষর যে ভুল বললে আপনার নামাজটাই নষ্ট হয়ে যাবে। জাস্ট একটা এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। আপনি রুকুতে গেছেন, ওখানে কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আযীম, নামাজ গেল, হয়ে গেল। আবার যদি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, ওটাও গেল। যদি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, ওটাও নামাজ গেল। তাহলে বলতে হবে কি? সুবহানা রাব্বিয়াল আযীম, ওখানে আছে জ ত জ, মনে থাকবে? এখন মনে থাকবে, পরে আর মনে থাকবে না, তাই তো নাকি? কি গো ভাইরা, চারটি জিনিস আছে। ঠিক এগুলো একটু মাঝে মাঝে বসে ইমামের কাছে প্র্যাকটিস করতে হয়। করব সকলে বলুন ইনশাআল্লাহ। সারা জীবন জলসা দিয়েছেন, জলসা আরো দেবেন, যতদিন বাঁচবেন আরো বড় বড় আলেম আসবে। কিন্তু যদি আমরা নিজেরা না শিখি, নিজেরা একটু যদি চেষ্টা না করি, শুধুমাত্র জলসা থেকে আপনি শুনবেন, সওয়াব হবে, নেকি হবে, আপনার আমল, আপনার ইমানের কোনো পার্থক্য রইবে না। এই যে নিয়ে গেছে নাতিকে মসজিদে নামাজ পড়তে, দাদু কি বলেছে রুকু থেকে উঠে? সামি আল্লাহু লিমান হামিদা। রুকু থেকে উঠে বলি কি বলি না? রুকু থেকে উঠে একটা দোয়া আছে, এটা সকলে পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার নামাজ পড়াচ্ছেন মদিনার মসজিদে। সালাম ফিরিয়ে দেওয়ার আগে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি রুকুতে গেছে, দোয়া পড়ছেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা মিনিমাম 3 বার পড়ি। তারাবির নামাজে কবার পড়তে হয়? তারাবির নামাজে কবার? যাওয়ার সময় একবার, সেজদায় গিয়ে একবার, আর ওঠার সময় একবার, তাই তো? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল, এরকম, তাই তো নাকি? আস্তাগফিরুল্লাহ। আমাদের যে তারাবি, ওই তারাবি চলে 20 রাকাত তারাবি 20 মিনিটে শেষ। উফ, বার হয়ে বলছে কি গরম। ওকে আইপিএল এর খেলায় বসে দাও, ওখানে বসে বসে পেশাব করবে 3 ঘন্টা, মাল উঠবে না। আবার সেই লোক ঈদের দিনে সাদা পাঞ্জাবি পরে ইমাম সাহেবের কোলে চাগিয়ে দেখি উঁচু করে চাগিয়ে তুলে 3 ফুট তুলে নিয়েছে কোলের উপরে। তোমার সারা মাসের তারাবির খবর আছে? তারাবির মধ্যে অধিকাংশ মানুষের নামাজটা শেষ হয়ে গেছে। রুকু সেজদা ঠিক নাই, খালি পড়ছে উঠছে, পড়ছে উঠছে। এই নামাজ কিয়ামতের দিন মুখে ছুঁড়ে মারা হবে। সবচাইতে ধরে ধরে যে কাজটা করতে হয় তার নাম হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ।
নবীজি রুকুতে গেছেন, সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার পড়েছেন। বলার পরে বিশ্ব নবী উঠে দাঁড়িয়ে বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। মুক্তাদি যারা থাকে তাদের কি বলতে হয়? রব্বানা লাকাল হামদ। কি বলতে হয়? একটু আমার সঙ্গে বলুন, প্র্যাকটিস করুন। রব্বানা লাকাল হামদ। ইমাম মসজিদে আছে, মুয়াজ্জিন একদিন মেয়ে শরীর খারাপ, হসপিটালে দেখতে গেছে। একটা লোক পাশে নামাজ পড়ছে, ও আচ্ছা তকবীর দাও, তকবীর দাও। আসার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আদু আল্লা ইল্লাল্লাহ, আদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হালাস সালাহ, হালাস সালাহ, হালাল ফালাহ, হালাল ফালাহ, কাদে কাদে মাতে সালাহ, কাদে কাদে মাতে সালাহ। ইমাম সাহেব নামাজ পড়া বাদ দিয়ে বলছি, কি বলছি তুমি? তাকবীর দিচ্ছি, কি দেবো? আর ইমাম সাহেব বড় বড় চোখ বার করছে। 20 বছরের নামাজির এই অবস্থা। এটা আমাদের লজ্জা নয়, বরং আমরা না শিখতে পারার কারণে আমাদের লজ্জা। আমি যে শিখিনি এটা আমার লজ্জা। আমি যে মানুষ, আমি যে মুসলমান, আমি যে নামাজি। ইসলাম প্রথম কিন্তু শব্দ ছিল তুমি ওয়াজ শোনো, তাই তো নাকি? ইসলামের প্রথম শব্দ কি ছিল? বিশ্ব নবীকে আল্লাহ শুনিয়েছে, কি বলেছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী আপনি পড়ুন, নবী আপনি পড়ুন। শুধু নবীকে বলছেন পড়ুন, আর গোটা বিশ্ববাসীকে বলছে, ও আমার বান্দা, যদি তোমাকে কিছু জানতে হয়, যদি তোমাকে উপরে উঠতে হয়, যদি তোমাকে নেতৃত্ব দিতে হয়, যদি তুমি দেশের ক্ষমতায় যেতে চাও, যদি তুমি সম্মান পেতে চাও, মর্যাদা যদি পেতে চাও, তুমি যদি উপরের দিকে উঠতে চাও, তাহলে তোমাকে পড়তে হবে। যে যত বেশি পড়ে, যে যত বেশি গবেষণা করে, তত বেশি উপরে সে উঠতে পারে। বললে এটা আপনি কোত্থেকে পাচ্ছেন? আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। আমার আল্লাহ পাক বলছেন, জ্ঞান, মর্যাদা, সম্মান, রেসপেক্ট তাদের জন্য যারা জ্ঞান অর্জন করেছে, যারা ইলম অর্জন করেছে। আল্লাহ তাআলা জ্ঞানীদের জন্য সম্মান রেখেছে। সম্মান জ্ঞানীদের জন্য। একটা লোক বিডিও অফিসে গেছে, 78 কেজি ওজন, বুকের ছাতিটা একদম এরকম, ধাক্কা মারলে একদম 3টে টোটো উল্টে চলে যাবে। আর আপনাদের যে ওই যে কাঠের যে ব্রিজ আছে না, ব্রিজ সারবে না নাকি? পড়ে লোক মরে যাবে। সরকার সারবে? চাঁদা তুলে বাঁশ মেরে দেবেন ওখানে। কি সর্বনাশ! বুড়োদের দাঁত যেরকম নড়ে, আমি তো দোয়া ইউনুস পড়ছিলাম আস্তে আস্তে। কি সর্বনাশ! আল্লাহু আকবার। এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানীজনেরা, সদী মানুষেরা, ন্যায়নিষ্ঠবানেরা, কথা দুটো শুনুন, আমল করুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এত মেহেরবান, এত দয়াবান, এত সুন্দর করে তিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টির ব্যাপারে সবকিছু তিনি বান্দাকে বলে দিয়েছেন। বান্দাকে বলছে পড়ো। 78 কেজি ওজন, মাথায় ওই রকম বিশাল বড়, এত বড় বড় চুল, পকেটে আইফোন, আর চোখে সানগ্লাস, আর একটা বুলেট 4.5 লাখ টাকার 350 সিসি গাড়ি, ভ্যাট 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 এরকম বড় সাইলেন্সার করে নিয়ে বিডিও অফিসের সামনে গেছে। যাও স্যার, স্যার সই করে দাও। যেন নিজের জন্ম দেওয়া ছেলে এমন করে বলছে। বিডিও অফিসের সামনে, অফিসারের সামনে লেখা আছে, কিপ ইউর সাইলেন্স। নীরবতা পালন করুন, ডিস্টার্ব করবেন না, চিৎকার করবেন না, আর বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এই যে বিডিও অফিসার যে ভিতরে বসে আছে, যার একটা সিগনেচার, একটা সইয়ে কয়েক লক্ষ, কয়েক কোটি টাকার একটা বিল পাস হয়ে যেতে পারে। পারে কি পারে না? টেন্ডার পাস হয়ে যেতে পারে, পারে না? যে সিগনেচার করতে গেছে 78 কেজি ওজন, একদম বুলেট বাইক চড়ে, একটা থাপ্পড় মারলে বিডিও অফিসার 7 ফুট উপরে উঠে যাবে। এই বিডিও অফিসারের বয়স কত জানেন? সবে মাত্র 31+, 31 বছর বয়স।
আমার গায়ে তবু মোটামুটি 2-4 কেজি আছে, তার গা সবে অফিসার হয়েছে তো নতুন, নিক 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 হা হচ্ছে আর মালটা দুলছে। কি বুঝলেন? এই 78 কেজি ওজনের লোকটা কি বলছে, তখন যেই সিকিউরিটি, আই চিল্লাচ্ছ কেন, এটা চেনো অফিসার, বললে ও সরি আই এম এক্সট্রিমলি সরি। বলে স্যার একটা সই করে দেবে, বাইরে দাঁড়া, এখন 13 জন লাইনে আছে, স্যার এখন টিফিন করছে, 2টোর পরে এসো। ঢুকে বলছে স্যার একটা কাজের দরকার, একটু সিগনেচার করে দিন। তখন মাল গলা ভারী হয়ে গেছে, তখন বলছে দাঁড়াও, কে তুমি? বলে আমি মিস্টার সিং। বলে সিং হোক আর গোপ হোক, বসো। একটা সিগনেচার করার জন্য 8 ঘন্টা দাঁড়িয়ে ঘেমে গেলেন, চেয়ার পেলেন না। 78 কেজি ওজন, 68 বছর বয়সের লোক, কোটি টাকার মালিক, ওই একটা 42 কেজি ওজনের 31 বছর ছেলের কাছে, যার চড় মারলে খড় খাওয়ার সময় পাবে না, মারা যাবে। এই বিডিওর ক্ষমতাটা বেশি, মর্যাদাটা বেশি, না 78 কেজি পয়সাওয়ালার মর্যাদা বেশি? বলুন কেন ক্ষমতা, কেন মর্যাদা বেশি? ওই বিডিও চেয়ারে যদি উঠে যায়, ওর বাপ এখানে বসতে পারবে? সে ওই যে মোটা মাল গেছে, কেউ বসতে পারবে না। কেন? ওখানে বসতে গেলে ওকে কয়েক লক্ষ টাকা খরচ করে ওর সবচাইতে টপ র্যাঙ্কের পরীক্ষা, যেটা WBCS IPS লেভেলের পড়াশোনা করে, সবার সঙ্গে প্রতিযোগিতা করে কয়েক লক্ষ ছাত্রের মধ্যে ওকে যোগ্যতা অর্জন করে তবেই চেয়ারটা বসতে হবে। ও পড়েছে বলে, জ্ঞান চর্চা করেছে বলে, বই স্টাডি করেছে বলে, ওর ভালো করে লেখাপড়া শিখেছে, তবে মর্যাদা পেয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? মহল্লায় তো হাজার হাজার লোক থাকে, ইমামতি করার সময় জুমার দিনে, ও হুজুর আসুন, হ্যাঁ আসুন, সামনে ঠেলে দিচ্ছে, তুমি যাও না, সামনে ঠেলে যাও, পিছন থেকে হাওয়া বার হয়ে যাবে। কেন? ইমাম ছোট, গোপড়িনি ভালো করে, খতম তারাবি পড়ে দিচ্ছে, হয় কি হয় না? গোপড়েনি ভালো করে, কিন্তু খতম তারাবি পড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কেন করাতে পারছে? তার মধ্যে কি আছে? যোগ্যতা, শিক্ষা, ইলম, এডুকেশন, এবিলিটি রয়েছে। আর যদি তোমরা মানে সবাই, সমস্ত মানুষেরা, যদি তোমরা আমার প্রশংসা করো, আমার কৃতজ্ঞতা যদি স্বীকার করো, আমি আল্লাহ তোমাদের আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজের শেষে, প্রত্যেকটি কর্মের শেষে আলহামদুলিল্লাহ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে আপনি খেলেন বা আমরা খেলাম, খাবার শুরুতে আমরা কি বলে খাই? বিসমিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না বলে, ওই খাবারে আল্লাহ বরকত দেয় না, ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে। আর যখন বিসমিল্লাহ বলা হয়, খাওয়ার শেষে একটা দোয়া আছে, দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। এই দোয়াটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন। বিশাল অর্থ আছে দোয়াটা। কি? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, প্রশংসা তার যিনি আমাকে খাইয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া সাকানা, যিনি পান করিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে খাইয়েছেন। ওয়া তা'আমানা, যিনি আমাকে, ওয়াসাকানা, যিনি আমাকে পানি পান করিয়েছেন। ওয়াজআলনা মিনাল মুসলিমিন, আর যিনি আমাকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন। একটা দোয়ার মধ্যে আল্লাহর 3টে প্রশংসা করা হলো। কটা প্রশংসা? 3টে প্রশংসা। ধরুন আপনাকে কেউ দাওয়াত করেছে, ডিম, ডাল, মাছ ভাজা, তারপরে কাবাব, চিকেন, বিফ, মাটন, একদম ইচ্ছা মতো খাইয়েছে। খাওয়ার শেষে একদম মিষ্টি দই, টক দই, বড় বড় রকম 10 টাকা দামের রসগোল্লা খাইয়ে, এরকম ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাইয়ে আপনাকে বিদায় করে দিচ্ছে। ভাই আসছি, ভাই ঠিক আছে আসুন।
আপনি বললেন ঠিক আছে ভাই, যা যা যা, তুই যা খাইয়েছি ওরকম খাবার আমি প্রতিদিন খেতে পারি। লোকটা খুশি হবে কি? লোকটা মনে মনে কষ্ট পাবে কি পাবে না? এই খাইয়ে এরকম নাফরমানি আমার সঙ্গে করলো। আমরা যদি বলি আলহামদুলিল্লাহ ভাই তুমি খুব সুন্দর রান্না করেছো, আল্লাহ তোমার দ্বারা আমাকে খাইয়েছে, সে লোকটা খুশি হবে কি হবে না? পৃথিবীর মানুষের প্রশংসা করলে সে খুশি হয়, আর আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বলছেন আমি বাড়িয়ে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কি প্রশংসা খাওয়ার শেষে? তিনটি কথা। একটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে খাইয়েছেন, ওয়াসাকানা, যিনি আমাকে পানি পান করিয়েছেন, ওয়াজআলনা মিনাল মুসলিমিন, যিনি আমাকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন। তিনটি প্রশংসা হলো। বান্দা যখন খাওয়ার শেষে আল্লাহর প্রশংসা করলো, আর খাওয়ার শুরুতে যখন বিসমিল্লাহ বলল, আমার আল্লাহ বলল বান্দা তুমি বিসমিল্লাহ দিয়ে শুরু করেছো, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করেছো। তুমি যে খাবারটা খেয়েছো, যতক্ষণ খাবার খাওয়ার মধ্যে ছিলে, এই খাবারের সময়টুকু আমি আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নিলাম। খাবার খাওয়াটাও ইবাদত, তবে যেটা যেন হালাল খাদ্য হয়, সেটা যেন বিসমিল্লাহ বলে খাওয়া হয়, নবীর সুন্নাত অনুযায়ী খাওয়া হয়। মুসলমানের খাবার আর কাফেরের খাবার কিন্তু আলাদা। আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমার খাওয়ার স্টাইলটা নবীর সুন্নাত অনুযায়ী হবে। দুজন কাফের ডিফারেন্সটা, কাফের আর মুসলমানের ডিফারেন্সটা বলুন। মুসলমান যখন খাবে ডান হাতে, আর আল্লাহর দুশমন যখন খাবে কোন হাতে? নবী বললেন লা তাকুলু শিমাল, ডান হাতে খাও বাম হাতে খেও না, শয়তান বাম হাতে পান করে। মুসলমান খাবে ডান হাতে, শয়তান খাবে বাম হাতে। মুসলমান খাওয়ার শেষে বিসমিল্লাহ বলবে, আল্লাহর দুশমন কখনো বিসমিল্লাহ বলবে না। মুসলমান যখন খাবার শুরু করবে, দস্তরখান বিছিয়ে খাবে। আল্লাহর শত্রু যারা, দুশমন যারা, তারা কখনো দস্তরখানের ধার ধারে না। মুসলমান কখনো একা খাবারও খায় না। মুসলমান যখন খাবার খায়, নিজের ভাইকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে, নিজের সন্তানদেরকে, নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত করে একই প্লেটে খায়। আল্লাহর নবী বললেন দস্তরখান বিছিয়ে খানজায় খাও, এতে তোমাদের জন্য বরকত আছে। আপনি আপনার বাড়িতে চালু করুন, খালি দস্তরখান বিছাবেন, আর ওই যে বড় খাঞ্জা যেটা বিয়ের সময় খাই, ওই খাঞ্জায় 4 জন 5 জন, মানে আপনার স্ত্রী, আপনার ছেলে, সকলে একসঙ্গে খাবেন। আপনার অল্প রুজিতে বরকত দেবেন কে? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান খাওয়ার শেষে বলে আলহামদুলিল্লাহ, আর অমুসলিমরা যারা, তারা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ নাই। মুসলমান খাওয়ার শেষে আঙ্গুলগুলো ভালো করে পরিষ্কার করে খায়, আঙ্গুলগুলো মুখের মধ্যে দিয়ে পরিষ্কার করে খায়। আর আল্লাহর দুশমন যারা, তারা দেখবেন খাবারও কোনোদিন পরিষ্কার করে না, হাফ খাবে, হাফ খাবার ফেলে দেবে। এখন বর্তমানে সবচাইতে ক্ষুধার কষ্ট পাচ্ছে ফিলিস্তিনের মুসলমান। আহা, আপনারা দেখেন না এই ভিডিওগুলো? কি নির্যাতন তাদের উপরে! প্রত্যেক দিন ছোট ছোট বাচ্চারা, নারীরা, নিরপরাধ মানুষগুলো শহীদ হচ্ছে। এতিম বাচ্চাগুলি, বাপ নাই, মা নাই, কোনো খাবার নাই। তারা কি করছে? ওই যে ঘাস আছে, ঘাসগুলো, পাতাগুলো, কাঁচা কচি ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। অথচ ফিলিস্তিনের 3 দিকে যে দেশগুলি আছে, সবগুলি মুসলিম রাষ্ট্র। কি মুসলিম তারা? একদিকে রয়েছে মিশর, যেখানে অসংখ্য নবী এবং রসুল এসেছিলেন। একদিকে রয়েছে জর্ডান, মুসলিম রাষ্ট্র। আর একদিকে রয়েছে লেবানন, মুসলিম রাষ্ট্র। আর একদিকে রয়েছে সৌদি আরব, যেটা বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ। এই জর্ডান, এই
মিশর, এই সৌদি আরব, এই ইয়েমেন, এই ইরাক, এই তুরস্ক যে দেশগুলি চতুর্দিকে আছে, এরা যদি খাবার যেটা খেয়ে নষ্ট করে ফেলে দিচ্ছে, ওই খাবারটুকু যদি আমাদের ফিলিস্তিনি ভাইদের দিত, অন্তত ওদের পেটের ক্ষুধার যন্ত্রণাটুকু দূর হতো। এই নাফরমান সৌদি রাষ্ট্রগুলি, এই কুয়েত বলুন, ইয়েমেন বলুন, এই সমস্ত জর্ডান দেশগুলি, মিশরগুলি একটা খাবার পর্যন্ত ফিলিস্তিনিদের দিচ্ছে না। আল্লাহর সামনে কিয়ামতের দিন নবীর সামনে দাঁড়াতে পারবে এরা? আমরা এখান থেকে ভারত থেকে বসে বসে কি করব? একটু প্রতিবাদ সভা করছি আর একটু দোয়া করছি, আল্লাহ আপনি তাদেরকে শান্তি দিন, আল্লাহ আপনি জালিমদেরকে হত্যা করে দিন, আল্লাহ আপনি জালিমদের হাত থেকে মাজলুমদেরকে বাঁচান। দোয়া করছি না করি না? দোয়া করছি। কিন্তু আমরা কি করব? আমরা এখান থেকে খাবার পাঠানোর সে রাস্তা নাই, সে সুযোগ আমাদের নাই, পাঠালে সে সুযোগ আমাদের হাতে নাই। অথচ যে ফিলিস্তিনের পাশে ধনী দেশগুলি আছে, মিশর রয়েছে, জর্ডান, সেখানকার বেঈমানরা কি করে জানেন? কেন বেঈমান বললাম? নিজের মুসলমান ভাই বাড়ির পাশে ক্ষুধার জ্বালায় কেঁদে কেঁদে মরে যাচ্ছে, বাচ্চাগুলি খাওয়ার জ্বালায় ঘাস খাচ্ছে, আর আমি যদি প্রত্যেকদিন বিরিয়ানি খাই, প্রত্যেকদিন খাসির মাংস খাই, প্রত্যেকদিন গরুর গোশত খাই, আমি মুসলমান না আমি বেঈমান? পাখাটা একটু হালকা, একটু অন্য দিকে দিয়ে দেবেন, খুব ঠান্ডা লেগে যাচ্ছে তো। চার ব্যবস্থা নেই? চা বেশ বেশ, একটু চার ব্যবস্থা করবেন। ওরা কি করছে জানেন? ওই জর্ডান, আমরা তো ছাগল জবাই করি, মুরগি জবাই করি, মুরগি জবাই করে মুরগিটাকে নিয়ে দেখবেন বিয়ের সময় মুরগিটা কি করা হয়, আপনাদের এখানে বিয়েতে ওই নতুন জামাইয়ের মুরগি দেন না? গোটা মুরগি কেটে পেটের নাড়ি বুড়ি ময়লা ফেলে দিয়ে আর তেলের মধ্যে চুবিয়ে জামাই মুখে তুলে দেয় জামাইয়ের। খাই কি খায় না? আপনারা বিয়ের সময় খেয়েছেন? হ্যাঁ, অনেকে হয়তো ভুলে গেছেন, আরেকবার খাওয়ার চান্স হয়তো আসতে পারে। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহ ভাইরা? আমরা তো মুরগি খাই, আর জর্ডানের মানুষগুলি তারা জ্যান্ত, আপনি ইউটিউবে কোনো সার্চ করুন, জ্যান্ত উট জবাই করে নাহার করে উটের চামড়া মেশিন দ্বারা ছাড়িয়ে দিয়ে উটটার পেটের ভিতরের ময়লাগুলো বাইরে ফেলে দিয়ে ওই উটটাকে বিশাল বড় তেলের কড়ায় ফেলে দিয়ে ওই উটটাকে ভালো করে তেলের মধ্যে কাবাব করে বিশাল বড় ডাইনিং রুম, উটটাকে সবাই মিলে জেসিবি দিয়ে টেনে তুলে দিয়ে ওই নাফরমান সৌদির মানুষগুলি যার পাশে ফিলিস্তিন না খেয়ে মারা যাচ্ছে, উটের অংশগুলো একটু একটু করে খেয়ে পুরো গোশতটা, পুরো উটটাই ফেলে দিয়ে আসছে ভাগাড়ে। এরা মুসলমান বলে মনে হয়? এরা কি নবীর দেশে বাস করে? কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ পাবে? আমার আল্লাহ পাক বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 31 নম্বর আয়াত সূরা আরাফ। আমার আল্লাহর ঘোষণা, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, তোমার যতটুকু মন চায় তুমি খাও, তোমার যেটা মনে হয় সেটা তুমি পান করো, হালাল খাদ্য খাও, হালাল পানি পান করো। তবে কোল্ড ড্রিঙ্কস, কোকা কোলা, পেপসি, ফান্টা, মাজা, ক্যাম্পা যা কিছু আছে ইসরায়েলি প্রোডাক্ট, এগুলো মুসলমানদের জন্য খাওয়া হালাল না। আপনি একটা প্রোডাক্ট কিনবেন, তাদের এই টাকাটা চলে যাবে ডাইরেক্ট ওই ইহুদি রাষ্ট্রে, ওরা রকেট কিনে ওদের সমস্ত মারণাস্ত্র দিয়ে আপনার নিরপরাধ ভাইদেরকে শহীদ করবে। তার অর্থ হলো পেপসি, কোকা কোলা এ সমস্ত ইসরায়েলি প্রোডাক্ট কিনছেন মানে নিজের ভাইদেরকে, নিরপরাধ ব্যক্তিদেরকে আপনি গণহত্যা করতে সাহায্য করছেন, এটা হলো সম্পূর্ণ হারাম। আমার আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, তোমার মন যেটা চায় সেটা খাও, তোমার মন যেটা চায় সে পানিটা পান করো। তবে ওয়ালা তুসরিফু, তুমি যেন অপচয় করো না, তুমি খাবার নষ্ট করো না, অতিরিক্ত খাবার যেন নষ্ট করো না, অতিরিক্ত পানি যেন তুমি নষ্ট করো না। তুমি খাবার শেষে যতটুকু প্রয়োজন, 2 ছেলে 2 মেয়ে, স্বামী আর স্ত্রী, আর আছে আব্বা এবং আম্মা, সংসারে 6 জন 7 জন বসবাস করে, যতটুকু খাবার প্রয়োজন ততটুকু খাও, যতটুকু রান্নার প্রয়োজন ততটুকু
যতটুকু খাও তার বেশি যেন নষ্ট করো না, কারণ আমার আল্লাহ পাক বলছে ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আমার আল্লাহ অপচয়কারীকে কখনো ভালোবাসে না। আবার সূরা বানী ইসরাঈলে বলছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 27 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। ও মুসলমানেরা, আমরা যদি আল্লাহর কালামকে আরবিতে সব সময় পড়ি, আরবিতে কোরআন পড়েন, একটা অক্ষরে 10টা নেকি আছে। আমি গুনাহগার বান্দা আপনাদের খেদমতে হাত দুটো পায়ে দুটো ধরে বলে যাব, জলসা হয়ে যাওয়ার পরে যে কোনো একটা ভালো ইসলামিক দোকান থেকে আরবি কোরআনের সাথে সাথে আরবি অক্ষরের নিচে কোরআনের বাংলা অর্থ লেখা আছে, এটা একটা কিনে নেবেন। 4 থেকে 500 টাকা নেবে। একটা বাংলা কোরআন কিনে আপনি একটা পৃষ্ঠা আরবি পড়লেন, ওর সাথে সাথে আল্লাহর কালামের বাংলা অক্ষরটা, বাংলা অনুবাদটা একটু আপনি পড়বেন। যখন কোরআন পড়বেন আরবিতে আর সাথে সাথে বাংলা অনুবাদ যখন পড়বেন, আল্লাহর কালামটা মাতৃভাষায় যখন চোখের সামনে ভেসে উঠবে, ইনশাআল্লাহ আপনি হেদায়েত পাবেন। সারা জীবন বলেছে সামি আল্লাহু লিমান হামিদা। ছোট নাতি এসেছিল নামাজ পড়তে, নাতিটার বয়স কত হবে? 7 বছর বা 8 বছর। ও ক্লাস 3 পড়ে, ক্লাস 4 পড়ে। কাঁদছে, মা নামাজ পড়তে যাবো দাদুর সাথে। মা বল যাই বস। যাবো বলে বাচ্চা কাঁদছে, নিয়ে যাবে না? যাবে না। আমাদের মসজিদে প্রচুর ভয়ঙ্কর কিছু বদমাশ লোক আছে, সব মসজিদে একটা দুটো থাকে, তবে এখানে নাই। সবখানকার মানুষ আল্লাহওয়ালা তো। ওই লোকের কাজ হচ্ছে মসজিদ থেকে কাঠি দিয়ে বাচ্চাদের তাড়িয়ে দেওয়া। কিরকম লোক আছে না? নেই? বাচ্চা দেখলে এমন বলে লাফ দিয়ে উঠবে যেন পুরো মসজিদটা ওনার। বাচ্চা দেখলে লাঠি নিয়ে তেড়ে গেছে, ছেলে লুঙ্গি খুলে দিয়ে বাড়ি চলে গেছে। এই আচরণ যেন আমাদের মধ্যে না থাকে। আজকের যারা বাচ্চা, আগামী দিন তারা আমাদের ভবিষ্যৎ। আজকের মসজিদ থেকে বাচ্চা যে একবার তাড়িয়ে দিচ্ছেন, ওর মনটা যে ভেঙে যাচ্ছে, ওর মনের দিক থেকে মানসিক যে একটা প্রেসার পড়ছে, ও জীবনে আর কোনোদিন মসজিদে আসবে না, জীবনে আসবে না। ও জানে ওর জায়গাই আমার নয়। আজকের আমাদের মুসলমানদের দুর্দশা এমনি এমনি আসেনি। আল্লাহর নবী বললেন, বড়দের সিনিয়রদেরকে তোমরা সম্মান করো আর ছোটদেরকে তোমরা ভালোবাসো, স্নেহ করো। বড়দের যে সম্মান করে না, ছোটদের যে ভালোবাসে না, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, তাই আমরা বাচ্চাদের ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? তো এই যে বাচ্চাকে নামাজ পড়তে মসজিদে আনলো, এবার দাদু নামাজ পড়ছে, আল্লাহু আকবার, রুকুতে চলে গেছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ। দাঁড়ানোর সময় সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এই যে সামিআল্লাহু লিমান হামিদা, রুকু থেকে উঠে দাঁড়ানোর সময় বলি কি বলি না? বলি না? আপনারা বলেন তো। রুকু থেকে উঠে দাঁড়িয়ে কিন্তু একটা দোয়া পড়তে হয়, এটা মনে রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি মদিনার মসজিদে নামাজে ইমামতি করছেন। নবী যখন রুকুতে গেছেন, সুবহান রাব্বিয়াল আযীম, কি বলতে হয় একটু বলুন বাবা। সুবহান রাব্বিয়াল আযীম, আযীম এখানে আছে ওয়া,
আরবি 4টে অক্ষর, একটা হলো দ, একটা হলো জ, একটা হলো জিম, একটা হলো জাল, একটা হলো জা। এই 4টি পড়ার জন্য ইমাম সাহেবের কাছে কিংবা মাদ্রাসায় কিংবা কোরআন জানা ব্যক্তির কাছে মিনিমাম 4টে দিন বসলে তবে 4টে অক্ষর বার হবে। চায়ের দোকানে বসে বসে সারাদিন পেপার পড়ছে, মুখ থেকে জিম উচ্চারণ হচ্ছে না, জা উচ্চারণ হচ্ছে না, র উচ্চারণ হচ্ছে না, রাল উচ্চারণ হচ্ছে না। আর 4টে উচ্চারণ যখন 4 রকম ভাবে মাখরাজ না হবে, আপনার কোরআন সহি হবে না। আর কোরআন সহি না হলে বাবু নামাজও কিন্তু হবে না। বললে কোরআন কেমন পড়তে হবে? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। এটা সূরা মুজাম্মিল। আল্লাহর নবীর একটা নাম হলো মুজাম্মিল। সুবহানাল্লাহ বলবেন না? কেন মুজাম্মিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে রাত্রে ঘুমাচ্ছেন, রাত 1টা-1:30 বাজে। আর আল্লাহ পাক তার নবীকে ডাকছেন কি বলে? ওই মুহাম্মদ, আহমদ এসব শব্দ না, বা ও আমার নবী, ও আমার রাসূল এসব বলছেন না। কি বলছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল। পাকড়া হালকা করে দাও, ঠান্ডা খুব হাসছে। আর রাত গভীর হয়ে গেছে, মানে হা হচ্ছে, ঠান্ডা আছে। আমার দিকে নয়, অন্য দিকে। আচ্ছা, এই ভাই তোমাদের গরম হচ্ছে নাকি বাবা? আপনার গরম হচ্ছে না তো? ও ভাই হ্যালো, আপনার গরম হচ্ছে না তো? ঠিক আছে। এখন আবহাওয়াটা কিরকম জানেন? দিনের বেলা যেন চৈত্র মাস, আর রাত্রেবেলা যেন মাঘ মাস। কি হচ্ছে না? হয় না? রাত্রে ঠান্ডাতে ব্ল্যাঙ্কেট বার করছে, আর দিনের বেলা গরমে দেখি স্যান্টো গেঞ্জি পরে ঘুরছে। এই পরিস্থিতি, পুরো উল্টো আবহাওয়া। তো যাই হোক বাবাজিরা, আল্লাহ ভাইরা, নবীজি চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন, আর আল্লাহ দেখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছে। নবীর ঘুমালে হবে কি গো? আমার এই ভাইরা এনেছে, একটু দেরি হয়ে গেল। মানে বেশিরভাগ জলসা কমিটির কথা কাজে ঠিক থাকে না। আর আমার ভালোবাসার মানুষ হচ্ছে আব্দুল কাদের ভাই। উনি আমাকে ঠিক প্রতি বছর একবার করে ফোন করবো, যেখানেই ডেট থাকুক ঠিক ভোরের দিকে এখানে আসতেই হবে, যেখানেই হোক। আল্লাহ আমার ভাইকে হায়াত দান করুক, সকলে বলুন আমিন। আপনাদেরও সবাইকে আল্লাহ হায়াত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রোগ্রামটা ছিল ওই নন্দীগ্রামের ওখানে। ওরা আমাকে বললো হুজুর চলে আসুন, 10টায় তুলে দেবো। আমি তো বাড়ি থেকে প্রায় 3:30 পৌনে 4টে বার হয়েছি। গিয়ে দিকে করে সর্বনাশ, বিয়ে করার জন্য ইমাম সাহেব বসে আছে, তখন বরের গা ধোয়ানো হয়নি। কি বুঝলেন? জানাজার নামাজ পড়বার লোক রেডি, তখন মাইয়ে তখন গোসল করেনি। এই হচ্ছে আমাদের অবস্থা। সেই তুললো আমাকে তখন রাত 11:30 বাজে। চিন্তা করুন, নেমেছি ওখানে জাস্ট 1:10 বার হলাম, আল্লাহর রহমতে এখানে 2টোর মধ্যে পৌঁছে আসলাম। এই ভাইগুলো সব আগিয়ে গেল। এই হচ্ছে আমাদের সমস্যা। একটা কথা মনে রাখবেন, দায়িত্বশীল ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে কাজ হবে না। ইমাম যদি ঘুমিয়ে থাকে মহল্লা চলবে না। চলবে? বাপ যদি সারা জীবন ঘুমিয়ে কাটায় সংসারে অভাব হবে। হবে কি হবে না? তো আল্লাহর নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন একটা। কি দায়িত্ব? যে নবী আমি আসমান থেকে যেটা দিচ্ছি ওটা সবার কাছে তুমি পৌঁছে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে জলসা দিয়েছেন, মাইকগুলো দিয়েছেন না, দেন নাই? 3টে বক্স হলো তো কটা লোক শুনে নিত। মাইকটা দিয়েছেন কি আপনাদের পয়সা বেশি হয়েছে? না, পাড়ার মানুষ যারা আসছে না বা যারা বাড়িতে মহিলারা, তারা যেন শুনতে পায়, মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে যায়। তা আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবী আপনাকে নবী করে পাঠিয়েছি, 40 বছর 11 দিন বয়সে আপনাকে নবুয়ত দিয়েছি। আপনি 40 বছর ঘুমিয়েছেন, 40 বছর খেয়েছেন, 40 বছর আপনি যেটা খুশি সেটা করেছেন। একদিনের জন্য আপনাকে রাত্রে ডাকি নাই। এখন কিন্তু আর ঘুমালে চলবে না। আপনি উঠুন, জাতিকে সতর্ক করুন। চেয়ে দেখুন জাতিগুলি মদ খাচ্ছে, আপনার নিজের প্রতিবেশী তারা জেনা করছে, সুদের ব্যবসা করছে, তারা আল্লাহ ছেড়ে 360টা মাবুদের কাছে মাথা নিচু করছে, ঈমান নষ্ট করছে, এক আল্লাহতে তারা বিশ্বাস করে না। আপনি তাদের কাছে গিয়ে আমার সত্য কোরআনের বাণীটা পৌঁছে দিন। তো আল্লাহ যখন তার নবীকে ডাকবেন, কি সুন্দর করে ডাকছেন, কোরআন শোনাচ্ছে। কি বলছেন? ইয়া
আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে আমার প্রিয় মুজাম্মিল, হে আমার প্রিয় চাদর ঢাকা ব্যক্তি, আপনি উঠে পড়ুন, উঠে পড়ুন, রাতের বেলা উঠে পড়ুন, উঠে আপনি রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যান। ওই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। রাতের অর্ধেকটা অংশ ঘুমিয়ে বাকি অর্ধেকটা অংশ আপনার আল্লাহর জন্য দাঁড়িয়ে যান। নিসফাহু আবিন কুসমিনহু কালিলা, রাতের অর্ধেক অংশ অথবা তার চাইতে কিছু অংশ আপনি দাঁড়িয়ে যান, কিছু বেশি কিছু কম আপনি আল্লাহর জন্য দাঁড়িয়ে যান। নামাজ যখন পড়া হয়ে যাবে, হে আমার বিশ্ব নবী, নামাজের শেষে আপনি কোরআন তেলাওয়াত করুন, খতম না। আর আমাদের মেয়েরা কি করে, বছরে সারা বছর পড়ে না, রমজান মাসে এমন ধরবে ছাড়বে না, 27 দিন খতম হয়ে গেল, কোরআনটা কাপড়ে মুড়ে দিল, এত উপরে তুলে দিল, আগামী বছর রমজানের আগে ও কোরআন নিচে নামবে। এটা হলো খতম করা। আর আল্লাহ তার নবীকে খতম নয় বলছেন কি, আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে আমার প্রিয় নবী, আপনি কোরআনটা তেলাওয়াত করুন তারতিলের সঙ্গে, তাসবিদের সঙ্গে, মাঝে মাঝে এক আলিফ টান। যেমন সূরা ফাতিহা দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এবার আসল জিনিসটা যেটা বলছিলাম, মালিকি ইয়াউমিদ্দিন, এই যে মা বলে টান দিলাম, মিমের উপরে আছে একটা খাড়া জাবার, ওটা যেখানে থাকে এক আলিফ পরে টান দিতে হয়। তাই আমার আল্লাহ বলছে, নবী রাত্রিবেলা উঠে নামাজ পড়ুন। আর নামাজ যখন হয়ে গেছে আপনি ঘুমাবেন না, ঘুমাবেন না, কারণ নবী ঘুমিয়ে গেলে উম্মত কি করে নাজাত পাবে? বিশ্ব নবী ঘুমিয়ে গেলে উম্মত কি করে জাহান্নাম থেকে বাঁচবে? ও আমার হাবিব, উঠে পড়ুন রাতের বেলা, আর তার তিলের সঙ্গে থেমে থেমে সুন্দর করে কোরআন পড়ুন। কোরআন যখন বান্দা পড়ে, একটা ওয়াক করে আল্লাহ 10টা নেকি লিখে দেয়। আর শুনলেও নেকি আছে না নাই? পড়লে নেকি, শুনলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়।